আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন আজকে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুপুর 1টার দিকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং অনেক মানুষ এতে নিহত হয়। চলুন একটু জেনে নেওয়া যাক এই বিমান সম্পর্কে, কারণ বিধ্বস্ত হওয়ার পরই এই বিমান সম্পর্কে নানা সমালোচনার জন্ম দিয়েছে। চলুন এ পর্যায়ে জেনে নেওয়া যাক F7BG বিমানের আদ্যোপান্ত এবং এর দুর্ঘটনার ইতিহাস। বিমান বাহিনীর আজকে বিধ্বস্ত F7BG একটি এক ইঞ্জিন বিশিষ্ট হালকা ওজনের যুদ্ধ বিমান, যেটি তৈরি করে চীনের চেঙ্গু এয়ারক্রাফট কর্পোরেশন। 1960 থেকে 1990 এর দশক পর্যন্ত চীনের পিপলস লিবারেশন আর্মির বহরে সব থেকে বেশি উচ্চতার উড়তে সক্ষম ও দ্রুতগামী জেট ফাইটার ছিল এটি। আধুনিক বিমান প্রতিরক্ষার প্রযুক্তি নিয়ে কাজ করা ওয়েবসাইট এয়ারফোর্স-টেকনোলজি.com এর তথ্য অনুযায়ী F7BG এর নকশা অনুপ্রেরণা করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের সময়কালে তৈরি যুদ্ধ বিমান MiR-21 থেকে। এয়ার স্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী এ ধরনের জেট সারা বিশ্বে আকাশ প্রতিরক্ষায় বহুমুখী অভিযান ও পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহার হয়। তবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমানের চেয়ে এর দুর্ঘটনার হার একটু বেশি। এর কারণ পুরনো নকশা এয়ারফ্রেম, সীমিত নিরাপত্তা এবং আধুনিক ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব। চলুন এই পর্যায়ে জেনে নেওয়া যাক বাংলাদেশে F7BG দুর্ঘটনার ইতিহাস। 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটারে এই বিমানটি বিধ্বস্ত হয় দুইজন প্রশিক্ষণ পাইলট নিয়ে। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার মুর্শেদ হাসান। দুর্ঘটনার কারণ হিসেবে তখন কারিগরি ত্রুটির কথা উল্লেখ করা হয়। এরপর 2015 সালে জুনে F7BG 416 মডেলের একটি যুদ্ধ বিমান চট্টগ্রাম পতেঙ্গ সমুদ্র উপকূলে বিধ্বস্ত হয়। এতে নিহত হন পাইলট তাহমিদ। এই বিমানটি বিমান বাহিনী জহুরুল ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট পর যুদ্ধ বিমানটি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে প্রায় 6 কিলোমিটার নটিক্যাল মাইল দূরে সাগরে বিধ্বস্ত হয়। এরপর 2018 সালের নভেম্বরে প্রশিক্ষণের সময় টাঙ্গাইলের মধুপুরে বিধ্বস্ত হয় F7BG। এতে নিহত হন পাইলট আরিফ। ঢাকা থেকে উড্ডয়নের প্রায় 25 মিনিট পর মধুপুরের রসুলপুরে এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়। এছাড়াও ডন ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে 2015 সালের নভেম্বর ও 2020 সালের জানুয়ারিতে এই সংস্করণের জেট বিধ্বস্ত হয়ে 3 জন পাইলট নিহত হন। এছাড়াও 2022 সালে 24 মে F7BG ইরানে বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট নিহত হন। এভিয়েশন ভিত্তিক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী F7BG কম স্বয়ংক্রিয় যুদ্ধ বিমান, তাই উচ্চ গতিতে এবং নিম্ন উচ্চতায় প্রশিক্ষণের সময় পাইলটদের বিশেষ মনোযোগের দরকার হয়। যাই হোক, শুনছিলেন, ভালো লাগলে অবশ্যই তথ্যগুলো শেয়ার করে দিবেন এবং আমরা গভীরভাবে শোক জানাচ্ছি আজকে নিহত সকলের প্রতি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করুন। আমিন।